বান্ধবীর বিয়ে বলে কথা, তাই কিন্তু বিয়ে দুদিন আগে থেকে আমাদের সবার ওখানে নিমন্ত্রণ রয়েছে। বিয়ে বৌভাত কাটিয়ে তারপরেই কিন্তু আসবো। আর এখানে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া চলছে। আজকে ছিল আইবুড়ো ভাতের পর্ব, আর সেইখানে কিন্তু সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। দেখছো আমাদের কিন্তু খেতে বসতে একটু দেরি হয়ে গেছিলো, সবার খাওয়া হয়ে গেছিলো, আমরা প্রায় সবার শেষেই বসেছি। আর এখানে বান্ধবী চলে এসছে, ও বলছে লজ্জা করে খাস, কারণ দেখো সবাই বলে লজ্জা না করে খাস, ও আমাদেরকে বলছে লজ্জা করে খেতে। যায় ও যা বলছে বলুক, আমরা তো আমাদের মতোই খাবো। আর আজকে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল, যেমন প্রথমেই ছিল ভাত আর ডাল, ভেজ ডাল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এর সাথে ছিল আলুর চিপস, ভাত আর ডাল কম্বিনেশন কিন্তু সত্যি দারুণ লাগে। বাড়িতে যতবার তুলিকা রান্না করে আমাদের সত্যি অসাধারণ লাগে। আচ্ছা, আলু ভাজা না আলু সেদ্ধ, কোনটা দিয়ে ডাল খেতে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। এর সাথে একটু লেবু হলে না ব্যাপারটা পুরো জমে যেত। লেবুটাকে আমি একটু মিস করছিলাম, লেবু হলে তো আর কোনো কথাই ছিল না, কিন্তু লেবুটা ছিল না। আর তুলিকা তো খেয়ে বলছো নাকি দারুণ লেগেছে, সত্যি আমারও অসাধারণ লেগেছে। আর এরপর তো এক এক করে এত কিছু মেনুতে ছিল, ভাবলাম কী করে খাওয়া শেষ করব। প্রথমেই চলেছিল এঁচোড় চিংড়ি। আর দেখো অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক জায়গায় চিংড়ি মাছের অনেক কিছু খেয়েছি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, তাতে কিন্তু আলু পটল এঁচোড় সবই পাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছটাই পাওয়া যায় না। কিন্তু এখানে খেতে বসে প্রথমেই বড় বড় সাইজের চিংড়ি মাছ কিন্তু পেয়ে গেছি। আর চিংড়ি মাছগুলোকে আগে খেয়ে নিচ্ছি, কেন বন্ধুদের সাথে খেতে বসেছি, বুঝতেই পারছো ওরা কিন্তু আগে চিংড়ি মাছটারও হামলা করে ওটা নিয়ে নেবে, তাই জন্য কিন্তু আগে চিংড়ি মাছটা খেয়ে নিয়েছি। আর এবার কিন্তু ভাত দিয়ে আলু এঁচোড় সব মেখে খেলাম, দারুণ লেগেছে। তরকারিটা পুরো বাড়ির তরকারির মতো হয়েছিল, অসাধারণ লেগেছে। তুলিকার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো। আচ্ছা, পটল চিংড়ি এঁচোড় চিংড়ি কোনটা তোমাদের বেশি প্রিয় সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চিংড়ি মাছের কোন আইটেমটা তোমরা খেতে বেশি ভালোবাসো সেটা কিন্তু জানি, আমার তো সবই মোটামুটি ভালো লাগে। আর তারপর কিন্তু ছিল মাছ, ছিল আরও অনেক কিছু ছিল। আমি ভাবছিলাম মাংস থাকলে ব্যাপারটা বেশ জমে যেত, কিন্তু মাংস ছিল না। আজকের অনুষ্ঠানে নাকি মাংস থাকতে না, মানে মোটামুটি করে না অনেকেই। আর দেখো মাছের পিস বলতে কিন্তু কাতলা মাছের একটা বড় পিস পেয়ে গেছে। আর তুলিকা খেতে বসে না মাছের পিস ওই লাভ শেপ বা হার্ট শেপের মাছের পিস চায়, সেটা আমি বুঝি না কী পিস হয়। কিন্তু আজকে দেখলাম এটা গাদার পিস বলে, দাদাভাই যে মাছটা দিচ্ছিল সেই আমাকে বললো এটা। যাই হোক, এটা অন্য কোনো নাম হয়তো থাকতেও পারে, এক একজন এক এক রকম নামে ডাকে। কত বড় পিসটা ছিল দেখো। আর তুলিকা তো পেয়ে খুব খুশি, মজা করে মাছের কালিয়া দিয়ে ভাত খেয়েই যাচ্ছে। আর আমি পেয়েছি একটা পেটির পিস, যেটা আমার একটা মাছ হলেই হতো, কিন্তু পেটির পিসটা কিন্তু বেশ ভালো ছিল, একদম নরম তুলতুলে, মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর এটা দিয়ে খেতে দুর্দান্ত লাগছিলো। কাতলা মাছের কিন্তু অনেক রকম আইটেম অনেক জায়গায় খেয়েছি, দই কাতলা, সর্ষে কাতলা, কাতলা ভাপা, গন্ধরাজ কাতলা, কিন্তু এই কাতলা কালিয়া যেটা প্রথম থেকে খেয়ে আসি সেটা কিন্তু দারুণ। বাড়িতে কিন্তু কাতলা কালিয়া মা অনেকবার রান্না করে, আর সেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে সত্যি। আর শেষ পাতে বাঙালি একটু চাটনি না হলে হয় বলো তো। আর চাটনিতে দেখছো কত কিছু দেওয়া ছিল, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ সব কিছু দেওয়া ছিল। কাজু কিশমিশটা আমি আগে থেকে খেয়ে নিয়েছিলাম, কেন ওই বন্ধুদের পাশে বসেছি, ওরা সব কেড়ে করে খেয়ে নেবে, তাই জন্য আগে থেকে খেয়ে নিয়েছি। আর পাঁপড়ের সাথে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। খাওয়ার শেষে একটু চাটনি পাঁপড় না হলে ব্যাপারটা ঠিক জমে না। আর তারপর ছিল নলেন গুড়ের রসগোল্লা, তাও দুটো করে সবার জন্য। দেখছো রসগোল্লা আমার দারুণ লাগে, গুড়ের রসগোল্লা তো অসাধারণ লাগে। আর এই সময় কিন্তু এখন অনেক জায়গায় গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছেও না, কিন্তু এখানে দুটো করে রসগোল্লা চাইলে আরও দিত, কিন্তু আমরা দুটোই খেয়েছি, বেশি খাইনি। আর তুলিকাতে এখানে নিয়ে বসে ভাবছে আমি কী করে খাবো, কেন হাত দিয়ে আটকে রেখেছে, সবাই কেড়ে করে খেয়ে নেবে তো। তাই দেখো নিজের রসগোল্লাটা নিজে আটকে রেখে বসে আছে। বললাম তুমি খাও, তোমার কাছে কেউ নেবে।